নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার বন্ধ করে দেওয়া হয়েছিল ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অর্থাৎ আইভ্যাক। যদিও সূত্রের খবর বৃহস্পতিবার থেকে ভিসা সেন্টারের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যায়। তবুও চিন্তিত বাংলাদেশ থেকে ভারতে আগত আমজনতা। ভিসা বন্ধের ঘটনা এই প্রথম নয়। মূলত ভারতে আসেন বিশেষত কলকাতায় সুচিকিৎসার জন্য। কিন্তু এইভাবে ভিসা পরিষেবা বন্ধ হলে সমস্যায় পড়তে হবে বাংলাদেশের সাধারণ নাগরিককে। যদি এটা বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনাদের সমস্যা হবে? অবশ্যই হবে, বিশেষ করে মেডিকেল ট্রিটমেন্ট, বিজনেস এন্ড আদার অ্যাক্টিভিটিস এর জন্য তো আমাদের এখানে আসতেই হয়। সো শুধু যে আমাদের সমস্যা হবে তা না, দুই পক্ষের সমস্যা হবে। দেশেই সমস্যার সমাধান, কারণ আমাদের দেশের সাধারণ জনগণ এখানে আসে বলেই কিন্তু কলকাতা রমরম ব্যবসা, কলকাতার ব্যবসাটা হচ্ছে বাংলাদেশিদের কাছে। তা আমরা চাচ্ছি ভালো সম্পর্ক থাকুক, সুসম্পর্ক থাকুক। বাংলাদেশের নাগরিকদের মতে বন্ধুত্বের বদলে শত্রুতা তৈরি হচ্ছে ধীরে ধীরে। এর ফলে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশিরা যারা ভারতে সুচিকিৎসার জন্য আসেন, সেক্ষেত্রে ভারতও লাভবান হয় এই বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবার কারণে। শুধু চিকিৎসা নয়, ভারতে এসে ধর্মীয় স্থান থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন পর্যটকরা। তাই রাজনীতি, ধর্মীয় সবকিছুর ঊর্ধ্বে মানবতার বিষয়টি মাথায় রেখে উভয় সরকারের কাছেই ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতির প্রয়োজন, এমনটাই আর্জি বাংলাদেশের নাগরিকদের। চিকিৎসা না হলে তো আমাদের দেশের অনেকেই যারা ক্যান্সারের ট্রিটমেন্ট করে, কিডনি ট্রিটমেন্ট করে, তাদের জন্য তো অনেক হার্টের সমস্যা, তাদের জন্য তো অনেক অসুবিধা। কারণ তারা অনেকেই দেবী সিটি হসপিটালে, যেমন বেঙ্গালুরে যায়, তারা তো ডাক্তারটা দেখাতে পারবে না। বাংলাদেশে যে আপনার হার্টের যে ট্রিটমেন্টটা, এটা অনেকের কাছে পছন্দ হয় না। বাংলাদেশ ভারতের সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল, সুসম্পর্কটা নষ্ট করার জন্যই বাংলাদেশের কিছু মানুষ চাচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়ে যাক, বাংলাদেশের মানুষ আরো পিছিয়ে যাক। আসলে আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের ভালো সুসম্পর্ক ছিল, থাকলে ভালো হইতো। আমাদের চিকিৎসার জন্য আমরা আসি, আমাদের চিকিৎসার জন্য আসতে পারবো, অনেক বিপদে পড়লো আর কি। ভারত বাংলাদেশ একে অপরের প্রতিবেশী দেশ। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে যেমন থাকা যায় না, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতি হোক, এমনটাই বক্তব্য অধিকাংশ বাংলাদেশ থেকে আগত পর্যটকদের। ক্যামেরায় নিখিল দাস, জনি মণ্ডলের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায় ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।